নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো সকালবেলা থেকেই কিছু কাজকর্ম ঘরের যেমন থাকে সেগুলো করছি এবং কাজ শুরু করে দিয়েছি, কারণ যেতে যেহেতু হবে তো কাজকর্মগুলো করতেই তো হবে, কারণ সংসারের কাজ তো থেমে থাকে না। কি মাছ এনেছে এটা? মেটে। ও আচ্ছা, রেজি মিষ্টি। রেজি মিষ্টির জন্য মেটে নিয়ে এসেছে। ওরা মেটেটা খেতে ভালোবাসে এখন তো। বহুদিন চলবে এটা। হ্যাঁ, কারণ মেটে বেশি ভালো নয় তো। এবার টেস্ট চেঞ্জের জন্য দেওয়া হয়। অল্প করেই দাও, বেশি দিও না। চারটে দিলাম। চারটে নাও। ধুয়ে ওটা বসিয়ে দিতে হবে। এখানে ডিম এনেছে প্রলয়, 12টা মতো ডিম আছে। ভোলা মাছ, তাই তো? মাছটা বেশ ফ্রেশ। ভোলা মাছের দাম কত নিল? 699 টাকা কেজি। এটা হচ্ছে 504 গ্রাম, 332 টাকা। আচ্ছা, এটা মাছ করবো না, ধুয়ে রাখ। এদিকে তোমার একটু আদা কুড়িয়ে রেখেছি, পনিরটা ভেজে রেখেছি, আর এই যে ফুলকপি আলু, এটা তোমার ইয়ে করব, তরকারি একটা করে দেবো নিরামিষ। চলো। আজকে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন পেয়েছি, তো সেই জন্য সকালবেলা একদম হালকা পাতলাই রান্না, মানে একটুখানি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করব বলে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। ওদিকে গিনি তো স্কুলে গেছে, লেজি মিষ্টির জন্য ওখানে মেটেটা বসিয়েছি। টুকটাক করে রান্নাটা করে নিয়ে না বেরোতে হবে, বেরিয়ে আমাদের নিতে হবে গিফটটা। তো সেই জন্য গিনিকেও স্কুল থেকে আজকে নেব, কারণ আজকে ওর বাবা কিছু অফিসিয়াল ওয়ার্কের জন্য ওর স্কুলে যেতে হবে। তো আমিও যাবো সঙ্গে, একেবারে নিয়ে ওকে বেরোবো। তার আগে রান্নাটা করে রাখলে কি হবে, এসে তাহলে খাওয়া দাওয়াটা সুবিধা হবে। শাকটা দেখো না, ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। কি করব বুঝে উঠতে পারছি না। দেখি ধুয়ে যদি করতে পারি করবো। কিছু কিছু পাতা ভালো আছে, মানে অনেকটাই ভালো আছে, আর কিছু শুকিয়েছে। যাই হোক, এখানে একটু জল গরম করে নিয়েছি। এটা তোমার যেহেতু বাড়ি থেকে দূরে থাকি, তো সেহেতু নেমন্তন্ন সেরকম ভাবে না পেলেও বিয়ে বাড়ি নেমন্তন্ন পেলে কিন্তু ভারী আনন্দ লাগে। আর বিয়ে বাড়ি বলতেই বাঙালিদের যা হয় খাওয়া দাওয়া। যাকে দুপুরে রান্না ভাত, ফুলকপি আলু পনিরের তরকারি, আর হচ্ছে এখানে পালং শাক। তো এখন একটু ছাতে এসেছি। করতে যাবো, কিছু জামা কাপড় মেলেছি। এই দেখো, সূর্যমুখী ফুলটা ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা তোমার আরো বড় হয়, যেহেতু ছোট সূর্যমুখীর ইয়ে, একটু মানে সাইজের পাপড়িগুলো মনে হচ্ছে একটু ছোট। এর মধ্যে তোমার এই দেখো, এই যে এইগুলো দেখছো, এইগুলোই সূর্যমুখীর দানা হয়ে যায়, এই কালো কালো অংশগুলো। বাইরে আকাশটা খুব সুন্দর, এখন বেশ সুন্দর লাগছে। এদিকে তো আসলে যেন ছাদটা তোমাদের সাথে শেয়ার করি। চান টান করে এরপরে বেরোনো, কারণ প্রলয়ের সাথে যে বললাম আমি যাব, তো এখন সেই জন্যই বেরিয়ে পড়ছি। বাইরে কি বৃষ্টি পড়ছে জানো তো, ওই জন্য গাড়িটা নিয়ে যেতে হলো। ওই তোমার যাচ্ছি হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা একটা ইনভিটেশন আছে, তার তোমার জিনিসপত্রগুলো আনতে, মানে যেটা গিফট দেবো। তো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, বুঝলে তো। এবারে আজকে সকালে আসার কথা ছিল, সেটা আসেনি। তো এখন প্রলয় বললো যে এখনো যখন এসে পৌঁছয়নি, তখন সন্ধ্যেবেলার মধ্যে আসলে সেটা গিফট র্যাপিংয়ের ব্যাপার থাকবে। তো আমরা গিয়ে নিয়ে চলে আসি। এত রাস্তা অবস্থা খারাপ, বাইরের ওয়েদারটা দেখলে মনে হবে যেন পাহাড়ে চলে এসো, যদিও এটা পাহাড়ি খানিকটা। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি একটুখানি মীনাক্ষী মলে। মীনাক্ষী মল থেকে দেখি কোনো গিফট আইটেম যদি কিছু পছন্দ হয় সেটা মানে দেওয়ার জন্য নেব। আর এদিকে হচ্ছে প্রলয় বেরিয়েছিল যখন, এই দেখো নিয়ে এসেছে, কি সুন্দর দেখতে, খালি দেখো।
না আমার তো ইচ্ছে করছে যে দেখে আমি এটা আর দেবো না, আমি বাড়িতে রেখে দেবো, কিন্তু গিফটের জন্য নেওয়া হয়েছে, রেখে তো দিতে পারবো না। শুকছি না, জাস্ট এটা না কিনবো না, এটা গিফটের জন্য বেটা। তো এটা তো দেবোই, ফ্লাওয়ারটা, তার সাথে তোমার একটা গিফট দেবো। তো চলো আস্তে আস্তে যাই। গিনিকে তো একেবারে তুলে নিয়েছিলাম স্কুল থেকে, আর এই যে গিনি ওর বাবার সাথে দুষ্টুমি করছে আর বলছে যে কিসের ইনভিটেশন, কখন কি, ওকে এখন কিছুই বলিনি। কি হয়েছে? ছাতা আছে? ছাতা নেই, বাইরে বৃষ্টি পড়ছে, দেখেছিস কেন বিচ্ছিরি, তো ওই জন্য গাড়িটা ঢুকিয়ে নেবো। আমার কাছে টিস্যু পেপার আছে মোছার জন্য। তুই মোচ টিস্যু পেপার দিয়ে। তোমাকে মোছ, সবাইকে মোছ। বুঝলাম। যারা ভিজে এটা কি লুলু? লুলু মল সবসময় থেকে নিয়ে যেতে হবে, এটা লুলু না। কেন? আমরা এখন গিফট নিতে এসেছি। এটা সিওপি। হিরো এক চল চলে হাত ধর। স্কুল থেকে সোজা এসেছে, ড্রেস চেঞ্জ করারও টাইম পাইনি, মানে এরপরে আর টাইম পাওয়া যাবেও না। দাঁড়া, B1 B2 B3 B1 B2 B3 Get one beer. Women's Day 30% off. House Stella Kitchen Bar. B1 তো হয়ে গেছে। B হ্যাঁ গিফট আইটেমগুলো মোটামুটি হোম সেন্টার বা শপার স্টপ থেকে নেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য এখন শপার স্টপে এসেছি। শপার স্টপের ইয়ে হচ্ছে হোম স্টপ। কি সুন্দর এগুলো, এই গণেশটা কি সুন্দর না দেখতে, এগুলো ভালো। এটাও ভালো দেখতে। এই যে ফ্লাওয়ার ভাসটা, এই ফ্লাওয়ার ভাসটাই আমরা নিয়েছিলাম, কি সুন্দর দেখতে না? তো এমনি ঘুরেও দেখলাম। এই বুদ্ধটাও খুব সুন্দর, সুন্দর জল পড়ছে। এটা একটা ছোট বুদ্ধ, কি নিজের জন্য নাকি? ল্যাম্প শেডস। Oh, grande. Todo. ডিসকাউন্ট না নিলাম না, এটা দেখতে ভালো, এটাও সুন্দর দেখতে, এটাও ভালো দেখতে, তাই না? বিয়ে বাড়ি বলে কথা, সেই জন্য একটুখানি চলে এসেছিলাম পার্লারে, পাশেই ছিল পার্লার। তো এখানে এসে একটু আইব্রো করে নিচ্ছি, কারণ ফেসিয়াল করার টাইম নেই, আর ওসব আমি করিও না অত, ঘরে স্কিন কেয়ার যেটা করি। আইব্রো করা, এদিকে হচ্ছে গিফট নেওয়া, সব কিছু হয়ে গেছে। এরপরে চলে গেছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে তো রান্না বান্না করে এসেছিলাম, ওই জন্য অতটা টেনশন ছিল না। এবেলার খাওয়া দাওয়া পুরো রেডি আছে। তো এরপরে আবার ভিডিওটা একেবারে কন্টিনিউ করেছিলাম সন্ধেবেলা থেকে। এখানে পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো গিনি এখানে কিন্তু রেডি হয়ে গেছে, আর আমিও একটা শাড়ি পরেছি। তো এখন যাব বিয়ে বাড়িতে। এখন সন্ধে প্রায় 7:30 মতো বাজে। ঘড়িটা দেখা। Wow. তোমাদের স্কুলে পড়া তো আছে না? না তোমাদের স্কুল সেম স্কুল? না ইউরো স্কুল আমি ও ইউরো স্কুল, বোথ আর ইন সেম স্কুল। অমিত, বাসে যাই না শোনা আমি বাসে যাই না
সেম টু সেম স্কুল, দেখতে পাচ্ছিস কেমন করে। আমি টিফিন খেতাম, আমি চলে গেছি বি ও চলে গেছি এ। জুনিয়র কেজি, সিনিয়র কেজি, ও জুনিয়র কেজি, তুই সিনিয়র কেজি। তুমি নিয়েছো? একটু কাশন দিয়ে দেবেন প্লিজ। একটু দেবেন। আমাদের বাঙালি বিয়ে বলতে তো খাওয়া দাওয়া সাজগোজ এগুলো তো রয়েছে। তো এখানে স্টার্টার দিয়ে শুরু করে দিয়েছিলাম, যেখানে ফিশ ফিঙ্গার ছিল আর ওদিকে ছিল হচ্ছে ডিমের ডেভিল। তো এখন খাওয়া দাওয়া চলছে এখানে। আমি আর প্রোরা আর গিনি তো ওখানে একটা বন্ধু পেয়ে গেছে, বন্ধুর সাথে প্রচণ্ডভাবেই খেলাতে মানে মত্ত হয়ে গেছে। আর এখানে দেখো বউয়ের সাথে সবাই ফটো তুলছিল। মাঝখানে টিপটা দেখতে হয়। কোথায় হলো ওইদিকে ওইদিকে দেখো। আরে নিজেরা নিজেদেরকে দেখো, শুভ দৃষ্টি চলছে, এটা ছবি তুলছে। অন্যদিকে তাকিয়ে আছে। চোখ তুলে দেখো না কে এসেছে। এই ফুল ছুড়বে না। ওনার মামা রেডি হয়ে যান, দেখ গুলু গুলু। সকাল থেকে প্রত্যেকটা ফটো তুলে দিচ্ছে আগে থেকে। আমি কোনো ডিওপি ওই ধরে রাখুন একটু জাস্ট। আসল ফটোটা আবার দেখো চেয়ারের উপর। এই ছবি ভালো আসছে সবার থেকে। এই আওয়াজটা হচ্ছে না কেন? Yes! যতদিন আমরা এই আওয়াজ জানি ততদিন ওরা ভয় পাবে। ওরা ভাবছে অন্য কিছু। আরে মা স্মাইল দুজনে। উলি বাবা, কিছু নিলে না? না নিয়ে নাও একেবারে। আচ্ছা वन एक डीजे लगेगा तो ये क्या है पता है? इसको उठाइए। इधर साइड में আমার কাছে
গিনি তো কিছুতেই খেতে বসলো না। যাই হোক, ওকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে। আর এখানে চিকেন, তারপরে ওদিকে ফিশ, পোলাও, তারপরে সাথে ছিল হচ্ছে রাধাবল্লভী, আলুর দম, পনির, একটা ছানার কোপ্তা, আর ওদিকে স্যালাড তো ছিলই। আর সবশেষে ছিল হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারো মিষ্টির দিক, কারণ মিষ্টির দিকে বাঙালিদের তো থাকতেই হবে। আর আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, আর এমন কোনো বাঙালি পাওয়াও মুশকিল যে মিষ্টি খেতে ভালোবাসে না। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বেকড রসগোল্লা। বিশ্বাস করো, সবার থেকে কিন্তু এই বেকড রসগোল্লাটা দুর্দান্ত খেতে ছিল। তো গিনিকে ওর বাবা বলছে আর কিছু না খাস, একটুখানি বেকড রসগোল্লা খা। তো সেটাই ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল। ভালো খেতে মা, ভালো। আর এদিকে বিয়ের পর্বও যেমনকার তেমন চলছে একটু একটু করে। তো সিঁদুরদানটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় সিঁদুরদানটা দেখা হলো না। যাই হোক, পরে সিঁদুর পরা অবস্থায় কনে আর বরকে একসাথে দেখে নেবো। আর এখানে ওদের হোমকুণ্ডটা জ্বলছিল, তো আমি যতটা পারলাম ক্লিপটা তুলে নিলাম। আর তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, আর নিজের মেমোরির জন্য এটা মাথায় থাকবে। তো বিয়ে বাড়ি কমপ্লিট। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে একটা খুব ছোট্ট করে কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকে আসি, টাটা।